আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমি ভিডিও তৈরি করতে আনন্দ বোধ করি, যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করেন, বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। এটা অ্যান্সার দিতে আমার খুব ভালো লাগে। মূলত আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ভ্যাকসিন। আসলে কোয়েল পাখিতে কোন ধরনের মূলত ভ্যাকসিনটা করা হয়, আমরা কোয়েল পাখিতে কী ভ্যাকসিনটা দেই, এই বিষয় নিয়ে অনেকেই ফোনে আমাকে জানতে চাচ্ছেন। ভাইয়া, আমরা কোয়েল পাখি লালন পালন করতেছি, আমার 1000, আমার 500, আমার 2000 পাখি আছে, আমরা কি কি ভ্যাকসিনটা কোয়েলে প্রয়োগ করতে পারি। মূলত আজকে আপনাদের সামনে এই সামান্য আমার অভিজ্ঞতার দিক থেকে আপনাদের সামনে উঠাই দেবো আমার সামান্য কিছু কথা এই ভ্যাকসিন সম্বন্ধে। ভ্যাকসিন আমাদের খামারের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের অবশ্যই ভ্যাকসিন করতে হবে। তা আমরা কোয়েলে সাধারণত কোন কোন ধরনের ভ্যাকসিন আমরা করে থাকি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে। তো চলুন বন্ধুরা, আমরা কথা বলি ভ্যাকসিন সম্বন্ধে। তা খামারি বন্ধুরা, আমরা মুরগিতে যে ভ্যাকসিনটা আমরা করে থাকি, মূলত মুরগির ভ্যাকসিন আর কোয়েলের ভ্যাকসিন আসলে এক জিনিস নয়। আমাদের মুরগিতে অধিক পরিমাণে ভ্যাকসিন করতে হয়। কয়েকটা ভ্যাকসিন আছে যা আমাদের ডিম উৎপাদন করতে গেলে আমাদের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের কোয়েলে মূলত এতগুলো ভ্যাকসিন আমাদের ব্যবহার করি না আমরা, আর লাগেও না আমাদের, যেহেতু আমাদের কোয়েলটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই কারণে আমরা ওই ধরনের ভ্যাকসিন আমরা প্রয়োগ না করলেও আমাদের খামারে কোনো প্রবলেম দেখা দেয় না। তো আমরা যে ভ্যাকসিনটা ব্যবহার করি সেটি মূলত আমাদের রানীক্ষেতের ভ্যাকসিনটা ব্যবহার করে থাকি। যারা কোয়েল পাখি লালন পালন করতেছেন তারা নিশ্চয়ই রানীক্ষেতের ভ্যাকসিনটা করেন, আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অনেকেই জানে না ভ্যাকসিনটা আমরা কিভাবে করব আর কোন কোন ভ্যাকসিন কোন কোন সময় আমরা দিব। মূলত কোয়েল পাখি রানীক্ষেতের প্রবলেমটা একটু দেখা দেয়, আর বিশেষ করে যে রোগটা আপনাদের সবচাইতে বেশি বেশি আক্রান্ত হয় কোয়েল, সেটি হলো ঠান্ডাজনিত আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা বেশি হয় আমাদের কোয়েলের। তো আমরা রানীক্ষেতের ভ্যাকসিন, যেটা আপনার লাসোটা ভ্যাকসিন আছে, লাসোটা ভ্যাকসিনও ব্যবহার করতে পারি, এবং কম্বাইন করা যে ভ্যাকসিনগুলো আছে রানীক্ষেত ব্রনকাইটিসের ভ্যাকসিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ভেদে হয়। তো আমরা ওই ভ্যাকসিনটা ব্যবহার করে থাকি। মূলত 2 মাস পর পর অন্তর অন্তর আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা আমরা পাখিকে দিয়ে থাকি, পাখি সুস্থ সবল থাকার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, যাতে রোগ আমাদের পাখিকে কোনো অ্যাটাক না করতে পারে। এই কারণে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে থাকি। কিন্তু আমরা কখনো বার্ড ফ্লুর ভ্যাকসিনটা করি না, কারণ বার্ড ফ্লুর ভ্যাকসিনটা আমাদের বার্ড ফ্লুর ভ্যাকসিনটা আমাদের মাংসে ফুস করা হয়। এই কারণে যারা ডিমের পাখি আছে, যারা খাঁচায় লালন পালন করেন বা শেডে লালন পালন করেন, তো আমাদের বার্ড ফ্লুর যে ভ্যাকসিনটা আমরা পাখিকে ধরে দিতে হয়, একটা একটা করে পাখিকে ধরে দিতে হয়। এই জন্য আমরা অনেকেই এই ভ্যাকসিনটা করি না। যারা প্রফেশনালভাবে খামার করতেছে বড় আকারে, 10,000, 5,000, 15,000, 20,000 যারা পাখি লালন পালন করতেছে, তারা অবশ্যই কিন্তু আমার মনে হয় ওরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে। কারণ বার্ড ফ্লু একটা খুব মারাত্মক একটা রোগ। এটা কোয়েল বলুন, আপনার মুরগি বলুন, যেটাই বলুন না কেন, এই রোগটা একটু মারাত্মকভাবে হয়। আমাদের স্বাভাবিকভাবে কোয়েল পাখিগুলো সুস্থ সবল রাখতে ও খামারে রোগমুক্ত করতে আমাদের যে গুরুত্বপূর্ণ 2টা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন 2টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সেটি হলো রানীক্ষেতের ভ্যাকসিন। এটা আমরা প্রত্যেক 35 দিন পর পর আমরা খামারে এটা প্রয়োগ করে থাকবো। ঠান্ডার যে আপনার কোয়েলের যে ঠান্ডা যে মারাত্মক যে প্রবলেমটা, মূলত ঠান্ডার কারণে পাখি বিশেষ করে অসুস্থ হয়।
বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই কারণে আমাদের যে ঠান্ডা প্রতিরোধ করতে হবে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠান্ডা প্রতিরোধ করতে আমাদের একটা ভ্যাকসিন করতেই হবে। সেই ভ্যাকসিন যদি আপনার পাখিকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি যতটুকু আমার অভিজ্ঞতার দিক থেকে আমি জানি, আপনার ওই পাখিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার সম্ভাবনা একেবারে খুবই কম, আপনার পাখিতে কোনো প্রবলেম দেখা দিবে না। ওই ভ্যাকসিনটার নাম হচ্ছে আপনার ব্রনকাইটিসের ভ্যাকসিন। মূলত আপনার কোয়েলে ব্রনকাইটিস রোগটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। আপনার ব্রনকাইটিসের ভ্যাকসিনটা, ব্রনকাইটিস যে রোগটা আপনার শ্বাসতন্ত্রের রোগ, এটা আপনার পাখির যেটা দিয়ে শ্বাস নেয়, এই শ্বাস নেওয়ার সময় এই ভিতরটা আপনার পাখির জাম লেগে যায় আর খক খক একটা শব্দ করে, খক খক এরম শব্দ করে, নাক ঝাড়া মারে। বিভিন্নটা দিক আমরা বুঝতে পাই, যে দিকগুলো ঠান্ডার কারণ হয়। ঠান্ডা থেকে ইনফেকশন হয়ে ব্রনকাইটিসে যদি চলে যায়, সেক্ষেত্রে আপনার পাখির মর্টালিটির হার অনেক বেশি হয়ে যাবে। এমনকি আপনার সেটাও আপনি ধরে রাখতে পারবেন না। মূলত আমরা রোগ চিনি না। আমরা যারা কোয়েল ফার্ম করি, আমরা মূলত রোগ চিনি না। এই কারণে ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের খামারে দুর্ঘটনা ঘটতে পারে। তা মূলত কোয়েলে কোন রোগটা বেশি হয় আপনারা মানে কি পরিমাণে জানেন, এটা আমি কিন্তু জানি না। কিন্তু আমি যতটুকু জানি, কোয়েলে আপনার যেটা শ্বাসতন্ত্রের রোগ, যেটা ব্রনকাইটিস আমরা বলে থাকি, এই ব্রনকাইটিসটা কোয়েলে প্রচুর পরিমাণে হয়ে থাকে। যারা অল্প পরিসরে কোয়েল পাখি লালন পালন করতেছেন কিংবা বেশি পরিমাণে কোয়েল পাখি লালন পালন করতেছেন, তারা আপনি ব্রনকাইটিসের ভ্যাকসিনটা অবশ্যই আপনারা করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কেননা আপনি জানেন আপনার খামারে ব্রনকাইটিসের সমস্যার কারণে পাখি মারা যাচ্ছে। হ্যাঁ, আপনার স্বাভাবিক আপনি খেয়াল করে দেখবেন, পায়খানা দেখে কিন্তু অনেকজনে বলে পায়খানা দেখে রোগ নির্ণয় করা যায়, আবার পাখি ঝিম লাগি থাকে সেটা দেখে রোগ নির্ণয় করা যায়। আসলে কিন্তু ঠিক, সেটা দেখে রোগ নির্ণয় করা যায়। কিন্তু আমরা যারা খামার করি তারা সকলেই দুশ্চিন্তার মধ্যে থাকি, কেননা আমরা সঠিকভাবে রোগটা নির্বাচন করতে পারি না। আমি আপনাদের যে অপশন দুইটা বলবো, সেটি হলো আপনার পাখি যদি ঠান্ডায় আক্রান্ত হয়, অবশ্যই পাখি কিন্তু ঝিমাবে, ঝোঁক লাগি থাকবে, আর খাবার খাবে কম, আবার পায়খানা বিভিন্ন কালারে হবে। সেম এভাবেই যদি অন্য রোগ হয়, আপনার একই কোয়ালিটির আপনি লক্ষণ বুঝতে পারবেন। কিন্তু আপনাদের রোগ সঠিকভাবে নির্ণয় করতে হলে আপনাকে পাখিকে দেখতে হবে। কিভাবে আপনারা পাখিকে দেখবেন? আপনারা যে পাখিটা মারা গেছে, আপনার একটা পাখি মারা গেছে, তাকে আপনি পোস্টমর্টম করবেন। পোস্টমর্টম করে কেটে দেখবেন কি অবস্থায় আছে পাখিটা, কি কারণে মারা গেল, এটাকে আপনাকে বুঝতে হবে ভাই। আপনি উপরতেই পাখিটা দেখলেন ঝিম লাগছে, আপনি ঠান্ডার ঔষধ দিলেন, যদি ভিতরে ঠান্ডা না থেকে অন্য প্রবলেম হয়, তাহলে কি আপনার ঠান্ডার মেডিসিনটা কাজ করবে? আমার মনে হয় কাজ করবে না। তো আপনাকে রোগটা বুঝতে হবে। আপনার ব্রনকাইটিস কিন্তু কোয়েল পাখির জন্য একটা মারাত্মক একটা রোগ, ঠিক আছে? মূলত এই রোগ হলে আপনাদের পাখি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একবার সম্পূর্ণ সাদা ডিমে ফোটা ফোটা দাগ, ছোট ছোট ঘন দাগ, এই ধরনের ডিমগুলো আপনার রোগ আক্রান্ত বা ঠান্ডাজনিত পাখির ডিম। যাই হোক, আমি কথা বেশি বাড়াচ্ছি না, যেহেতু ভিডিওটা লং হবে, ওই কারণে আমি শর্টকাট নিচ্ছি। তো আপনারা ব্রনকাইটিসের ভ্যাকসিনটা অবশ্যই করবেন, আর ব্রনকাইটিসের ভ্যাকসিনটা আপনারা 40 দিন পর দিবেন। আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ভ্যাকসিন পাওয়া যায়, যেটা আপনারা ব্রনকাইটিসের ভ্যাকসিন বলা হয়। সেই ব্রনকাইটিসের ভ্যাকসিনটা আপনারা কোয়েল পাখিকে ভ্যাকসিন করাবেন। এটা করালে আপনার পাখি সব থেকে বেশি নিরাপদ থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। আপনার পাখি যদি ঠান্ডায় আক্রান্ত না হয়, তাহলে আপনার পাখিতে অন্য যে সকল রোগ আছে সেগুলো তো আক্রমণ করতে পারবে না। ভাইরাসজনিত রোগ আপনার মূলত ঠান্ডা থেকে রোগ ছড়ায়, ঠান্ডা থেকে।
তো সকল খামারি বন্ধুরা, আপনারা যারা কোয়েল পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে, আপনারা সময় নষ্ট না করে সেটা নিয়ে ভালো ট্রিটমেন্ট দেন, অবশ্যই সেই সমস্যার সমাধান হবে। কিন্তু আপনাদের প্রত্যেকটা ভ্যাকসিন, আমি যে ভ্যাকসিনটা বললাম রানীক্ষেত আর ব্রনকাইটিসের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আপনাদের অবশ্যই ভাই ব্যবহার করতে হবে। আপনারা ওই ভ্যাকসিনটা যদি ব্যবহার করেন, বিশেষ করে রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস এই ভ্যাকসিনটা যদি ব্যবহার করেন, আপনার খামারে যেটা শ্বাসতন্ত্রের রোগ, আপনার ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্যাগুলো পাখিতে আর থাকবে না। তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, অবশ্যই আশা করা যায় তাদের আপনার কথাগুলো কাজে আসতে পারে। আর আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্টে আমাকে জানাতে পারেন। ওই বিষয় নিয়ে, আপনাদের কথা নিয়ে কিন্তু ভাই আমি ভিডিও তৈরি করব। আপনারা যে বিষয়টা নিয়ে জানতে চাবেন, ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি মূলত ভিডিও নিয়ে আসব। তো আর কিছু কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।